Well done guys, welcome to new video and welcome to Technology with P Tano channel. আমি ইমরান হোসেন আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা লফিকের মধ্যে বিজনেস কার্ড আপলোড করবেন। হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা ক্যাটাগরি ডিজাইন আপনি সেম প্রসেসে আপলোড করতে পারেন। ওকে গাইস, সো তার পূর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কি ধরনের আপনি কিওয়ার্ড ইউজ করতে পারেন এগুলোর মধ্যে। ওয়েল, আপলোডিং এখানে চলে আসলাম। সো গাইস, আমার পূর্বের কিছু ভিডিওর মধ্যে দেখবেন যে আমার এখানে একদমই $0 সো এখানে দেখবেন যে 0, বাট এখানে হচ্ছে কি আমি ফাইল আপলোড করেছি অ্যাপ্রোভাইজে দ্য ডলার আসছে। এটা অনেকটা ফিগ বেস্টের মতো, যারা আপনার ফিগ বেস্টে কাজ করেন তাদের মতো। ওকে, সো আমরা এখন বিজনেস কার্ডটি ওপেন করে দেখছি এখানে কি কি টেমপ্লেট দেওয়া আছে। সো থিম থাকবে আপনার বিজনেস কার্ড, টেমপ্লেট ডিজাইন, এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন কোন ধরনের বিজনেস কার্ড। দেন এখান থেকে টেমপ্লেট, তারপর আছে ইংলিশ ভার্সন, কিওয়ার্ড যেটা ইউজ করবেন, বিজনেস কার্ড, নেম কার্ড, ভিজিট কার্ড। ওকে গাইস, শেষ। তারপর বিজনেস কার্ডের কিছু ইনফরমেশন দেওয়া আছে, কোন কোন ধরনের বিজনেস কার্ডগুলো আপনারা তৈরি করবেন ওটা জাস্ট একটু দেখে নেবেন। এখানে ফটোগ্রাফি, টিচার, তারপরে হচ্ছে আপনার পার্সোনাল সার্ভিস, এইগুলো আছে, সবগুলো দেওয়া আছে এখানে। দ্যাটস ইট। সো এখান থেকে আমরা একটি ভিউ করে দেখছি, সেটা হচ্ছে ভার্টিক্যালটা, হরিজন্টাল এবং ভার্টিক্যাল সবকিছু এখান থেকে দেওয়া আছে। সো আপনার কিভাবে দিবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। ওকে গাইস, ওয়েল ডান। ফার্স্ট অফ অল আপনাকে বিজনেস কার্ড, মোকআপটি ডাউনলোড করতে হবে। মোকআপটি ডাউনলোড করার জন্য আপনি এই মাউসের উপর এখানে বিজনেস কার্ডের উপর রাইট বাটন ক্লিক করুন। রাইট বাটন ক্লিক করে এই ডাউনলোড অপশন ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। দ্যাটস ইট। ওকে, আমি ব্যাক করছি কারণ আমার ডাউনলোড করা অলরেডি আছে। ডাউনলোড করার পর এটাকে আপনাকে এক্সট্রাক্ট করে নিতে। এক্সট্রাক্ট করার জন্য আপনি যে ফোল্ডার যে ফাইলটি ডাউনলোড হবে সেটা জিপ ফরম্যাটটাকে রাইট বাটন ক্লিক করবেন, দেন রাইট বাটন এক্সট্রাক্ট অলে ক্লিক করে দিলে এটা হয়ে যাবে। দ্যাটস ইট। তো তারপর আমি একটা ফর এক্সাম্পল একটা ফাইল দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে। সো গাইস, ক্লোজ। জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিন। দ্যাটস ইট। সো আমরা এখন মোকআপ ফাইলটি ওপেন করব। মোকআপ ফাইলটি আমার এখানে আছে, তো এই যে বিজনেস কার্ড, তারপর হচ্ছে বিজনেস কার্ড। সো আমরা এখন করব হরিজন্টাল বিজনেস কার্ডটি। ওকে, সো আমরা দুইটাকে সিলেকশন করব, দেন আমরা এটাকে ফটোশপে ওপেন করে নেব। লেয়ার, এটা হচ্ছে আমাদের ডিটেল পেজ। ফার্স্ট অল যেটা আছে সেটা হচ্ছে আমাদের লিস্ট কভার পেজ, তারপর এটা হচ্ছে ডিটেল কভার পেজ। দ্যাটস ইট। এটা হচ্ছে মেবি ফন্ট সাইট, এটা হচ্ছে ফন্ট সাইট। বিজনেস কার্ডের ফন্ট সাইটটি হচ্ছে এটা। দেন এখন আমরা ওপেন করব ব্যাক সাইটটি। এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের ব্যাক সাইড। এবার আমরা ডিটেল পেজটাকে আমাদের লাইনে নিয়ে আসলাম, দেন ফন্ট সাইট, গিভ লেয়ার, দেন ওকে। ফন্ট সাইটটাকে এখানে রাখলাম। এবার আসুন ব্যাক সাইডটা, কর্নারে ক্লিক, ওকে, দেন ওকে, আবার ওকে। হয়ে গেল গাইস। সো আমরা এখন আমাদের বিজনেস কার্ডটাকে এখানে নিয়ে আসবো। বিজনেসের যে পেজগুলো আছে সেগুলোকে আমরা এখানে নিয়ে আসবো। দ্যাটস ইট। সো গাইস, আমি এখন আমার বিজনেস কার্ডের ফন্ট সেটটাকে এখানে নিয়ে আসলাম। এভাবে আপনারা ওপেন করতে পারেন। ওকে গাইস, অথবা আপনারা এভাবে যদি আপনারা না করতে চান আমার মতো ডাইরেক্টলি, সো আমি আপনাদেরকে আরেকটি পদ্ধতি শেয়ার করছি। এই যে ফাইল অপশন থেকে ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার ফাইলটি সিলেকশন করবেন। ওকে, সো ফাইলটি চলো ডেস্কটপে, আমার ফাইলটি আছে ডেস্কটপে। ডেস্কটপে যাওয়ার পরে আপনার লফিক এটি আইসি, দেন ওকে।
ওপেন হয়ে গেল একটি নতুন ট্যাব। সো আমরা এইটাতে ক্লিক করে ওটাতে ক্লিক করে টাইম টেনে ছেড়ে দিব, ছেড়ে দিলে হয়ে গেছে। দ্যাটস ইট। আমরা এটাকে মিনিমাইজ করে রাখি আপাতত, নো প্রবলেম। দেন এটা আমরা এক করে দেবো, বসিয়ে দিই। দেন এন্টার, দেন কন্ট্রোল বিশ, তারপর আছে কি ব্যাক সাইড। সো বেটার হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এভাবে ডাইরেক্ট টেনে না, আমি আসলে এভাবে একটু ভালো লাগে আর কি কাজ করতে। দেন এখানে কর্নার রাখলাম, ইন্টার, তারপর আবার টেনে দিলাম, পিছনে টপ করে দিতে পারি, নো প্রবলেম। অ্যাপ্লাই, অ্যাপ্লাই হয়ে গেল। আমাদের লিস্ট কভার পেজ মোকআপটি করা শেষ। এখন আমরা করব ডিটেইলটাকে, ডিটেইল পেজ কভার মোকআপ পেজ। দ্যাটস ইট, হয়ে গেছে। চেপ চেপ, আমাকে আবার এটাকে ওপেন করতে হচ্ছে বিকজ এখানে আসতেছে না। কন্ট্রোল এইচ, দ্যাটস ইট, সেভ হয়ে গেছে, সবকিছুই ফাইনাল। ওকে, বললেন গাইস আমাদের দুইটা মোকআপ অলরেডি তৈরি করা হয়ে গেছে, একটা হচ্ছে ডিটেইল পেজ, একটা হচ্ছে লিস্ট পেজ। সো আমরা এখন এটিকে জেপিজি করে নিব, সেভ অ্যাজ জেপিজি ডেস্কটপ, কভার জেপিজি, ওকে, সেভ। লিস্ট কভার পেজ, সেভ অ্যাজ জেপিজি, নির্দিষ্ট ফাইল সিলেকশন, দেন সেভ। হয়ে গেছে আমাদের মোকআপ ফাইলটি, আমাদের মোকআপ করা কমপ্লিট হয়ে গেছে। সো আমাদের আর এটির কোনো প্রয়োজন নেই, আমরা এখানে রেখে দিই। ওকে গাইস, শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা ফাইল এন্ড এটাকে জিপ ফরম্যাট করতে হবে। সো জিপ ফরম্যাট করার আগে আমি আমার টাইটেলটি এখানে ইউজ করব। সো এটি আমার নিজের পার্সোনাল ভাবে আমি অলওয়েজ ইউজ করি, যে টাইটেলটি আমি মার্কেটে আপলোড করার সময় ডিজাইনের মধ্যে দিব, সেই টাইটেলটি আমি এখানে দিয়ে দিই আপলোড করার পূর্বে। ওকে, দেন এটাকে জিপ ফরম্যাট, সেন্ড টু জিপ ফরম্যাট ফোল্ডার। দ্যাটস ইট, হয়ে গেছে। এখন আমাদের এটারও আমাদের প্রয়োজন, এটা রেখে দিচ্ছি। এখন শুধু আমাদের এই দুইটা ফাইল লাগবে। সো গাইস আমরা এখন মার্কেটে চলে যাব। মার্কেটে যাওয়ার পরে দেন এখান থেকে আমরা এই যে আপলোড, সো আপনি আপনার আইডিতে লগইন করবেন, লগইন হওয়ার পর এখান থেকে আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করলে আপনাকে আপলোড অপশনে নিয়ে যাবে মিশন। তারপর এখান থেকে কর্নার লেখা থাকবে আবার আপলোড। ওকে, আপলোড অপশন আসার পরে সো আপনি যেহেতু আমরা বিজনেস কার্ড দেব, সো এটা টেমপ্লেট, সো টেমপ্লেট সিলেকশন করবেন। করার পরে আপনি এখান থেকে দেখুন ক্যাটাগরি সিলেকশন করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি, এখানে বলে দিয়েছিলাম ইংলিশ থাকবে, এখানে হচ্ছে টেমপ্লেট থাকবে, আর এখানে হচ্ছে বিজনেস কার্ড। আর বিজনেস কার্ডের মধ্যে আর কোনো ক্যাটাগরি নেই। তারপর এখান থেকে হচ্ছে আপনার জিপ ফরম্যাট ফোল্ডারটি আপনি এখান থেকে আপলোড করবেন। সো আমার জিপ ফরম্যাটটি আমি এখান থেকে সিলেকশন করে দিচ্ছি। ওকে, এটা জিপ ফরম্যাট, দেন ওপেন, একটু নিচে আসবো, সাকসেসফুল, ওয়েট, ওকে সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখান থেকে আমাদের হচ্ছে লিস্ট কভার পেজ ইমেজ, লিস্ট কভার পেজ ইমেজ যেটা আমরা সেটা সিলেকশন করব। এটা হচ্ছে আমাদের লিস্ট কভার পেজ, ওপেন, দেন ডিটেইল কভার পেজ, ডিটেইলটা হচ্ছে আমাদের এটা, দেন ওপেন।
তারপর আমরা এখান থেকে ইউজ করব টাইটেল। সো আপনি যে টাইটেলটা ইউজ করবেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপর ইউজ করবেন কিওয়ার্ড। সো আমি আমার কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিচ্ছি। আমার কিওয়ার্ড আসলে তৈরি করাই আছে, দ্যাটস ইট, আমি এটা দিয়ে দিলাম। ওকে, তারপরে হচ্ছে আপনার ফরম্যাট দিতে হবে। আই মিন যে ফরম্যাট আপনি করেছেন, যেহেতু আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর করেছি এন্ড এআই, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফরম্যাট হচ্ছে এআই, সো আমি এআই দিয়ে দিলাম, দ্যাটস ইট, হয়ে গেছে। এখন জাস্ট সাবমিট। ওকে গাইস, ফার্স্ট অফ অল আমরা ইংলিশ, দেন টেমপ্লেট, বিজনেস কার্ড, তারপরে আছে আমাদের জি ফরম্যাটটি, লিস্ট কভার, ডিটেলস কভার, তারপরে আছে আমাদের টাইটেল, কিওয়ার্ড, ফরম্যাট, দেন সাবমিট। ওকে গাইস, এভাবে খুব সিম্পলি আপনারা ইউজ করবেন। আপনারা এভাবে খুব সিম্পলি বিজনেস কার্ড হরিজন্টাল ভার্টিক্যাল দুইটাই এভাবে আপনারা আপলোড করতে পারেন। ওকে গাইস, সো আমি এখান থেকে সাবমিট রিভিউতে ক্লিক করে দিই। ওকে, এখান থেকে আপলোড কমপ্লিট, আর এটা হচ্ছে কন্টিনিউ আপলোড। এটা কন্টিনিউ আপলোডে ক্লিক করলে আমাদেরকে পরবর্তীতে আবার নতুন ভিউতে নিয়ে আসবে। সো আমরা এখান থেকে আবার আপলোড করতে পারবো নতুনটি। ওকে গাইস, এভাবে খুব সিম্পলি আপনারা কিন্তু যে কোনো ধরনের বিজনেস কার্ড আপলোড করতে পারেন লফিকে। লফিক এবং ফিক বেস, এটা দুটো সেম ক্যাটাগরি মার্কেট, এগুলো সেম আর্নিং, সেম কস্ট। সো গাইস, ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর একটি কথা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যদি আপনার কাছে ভালো লেগে থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।